এমন ইমানদারদের সম্পর্কে তো আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার মালিক একমাত্র আল্লাহ, আমাদের মালিককে বলেন, আমাদের মালিককে, আমাদের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মালিক নাই। গোলামি করে তো একমাত্র আল্লাহর জন্য গোলামি করে। বলেন কার জন্য গোলামি করে? একমাত্র আল্লাহর জন্য গোলামি করে, দুনিয়ার কোনো মানুষের জন্য গোলামি করে না। দুনিয়ার কোনো ক্ষমতাশীলের সামনে নিজের মাথাকে অবনত করে না। সেজদা করে তো একমাত্র আল্লাহর জন্য সেজদা করে, কোনো ভণ্ড পীরের দরবারে গিয়ে সেজদা করে না। কোন মাজারে গিয়ে সেজদায় মাথাকে অবনত করে না, একমাত্র মালিকের সামনেই মাথাকে অবনত করে। এমন ইমানদারদের সম্পর্কেই তো আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলতেছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা যদি তাদের ঈমানের উপর অটল অবিচল থাকতে পারে, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল ছিল, অবিচল ছিল, আসমান থেকে একদল ফেরেশতা অবতীর্ণ হয়ে বলে, এ আল্লাহর পিয়ারা বান্দা, জিন্দেগি ভর তুমি মালিকের হুকুমের তাবেদারি করছো রে বান্দা, মালিকের নাফরমানি করো নাই। দুনিয়ার এই পার্থিব জীবনেও তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়ার এই পার্থিব জীবনেও তোমাদের কোনো ভয় নাই, আখিরাতের জিন্দেগিতেও তোমাদের কোনো চিন্তা নাই। উলফত মে বরাবর কি ওফা হো কি জফা হো, उल्फत में बराबर की वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मायूस न हूँ अहले ज़मीं अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। तेरे सवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादू में तेरे सबको बुला दूं, यादू में तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे, अब तू रहे बस तादों में आखर, अब तू रहे बस तादों में आखर, विर्द ज़बां ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অন্তরালরত মা বোনেরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনের অসংখ্য আয়াত থেকে একখানা আয়াতের একটা অংশ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে কয়েকটা কথা আপনাদের সামনে
তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে যত শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, সকল শ্রেষ্ঠ নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুক হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। শুধুমাত্র আশরাফুল মাখলুক হিসাবে পাঠায়েন নাই, পৃথিবীর যত জাতি সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। শুধুমাত্র এতটুকুর মধ্যেই ক্ষান্ত হন নাই, পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। পৃথিবীর যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ আমাদেরকে দান করেছেন। এবং পৃথিবীর যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই নিয়ামতটা দান করেছেন সেটা হচ্ছে ঈমানের নিয়ামত। ঈমানের দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত নির্ধারণ করে রাখছেন, জান্নাত আমাদেরকে দান করবেন যদি সেই ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি। একেবারে আদনাহ থেকে আদনাহ ঈমানওয়ালা যে ব্যক্তিটা একেবারে আদনাহ ঈমান নিয়েও যদি কেউ কবরে যায় ওই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, তবে যদি সেই ঈমানটা নিয়ে যদি কবরে যাইতে পারি, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য ঈমান ডাকাতি করার জন্য শয়তান রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ভাবে উৎপেতে বসে আছে কিভাবে মুসলমানদের ঈমানকে নষ্ট করা যায়, হরণ করা যায়। বিভিন্ন ফিতনার মাধ্যমে বিভিন্ন মতবাদের মাধ্যমে মুসলমানদের ঈমানকে হরণ করার অপচেষ্টা চালায় শয়তান। কখনো কোনো ফিতনার মাধ্যমে কাদিয়ানি ফিতনা, সাদিয়ানি ফিতনা, আহলে কুরআন, আহলে হাদিস, সুন্নি, ওয়াহাবি এই সমস্ত ফিতনা মতবাদের মাধ্যমে মুসলমানদের ঈমানগুলোকে দুর্বল করছে, মুসলমানদের ঈমানগুলোকে হরণ করছে। কিন্তু মুহতারাম হাজিরিন, এই মুসলমানদের ঈমান আমরা আমাদের ঈমানটাকে এই সকল ষড়যন্ত্রের মধ্য দিয়েও সকল ফিতনার মধ্য দিয়েও যদি আমরা আমাদের ঈমানটাকে সঠিকভাবে মজবুত রেখে যদি কবরে যাইতে পারি তাইলেই আল্লাহ তাআলা আমাদেরকে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, এই ঈমানটা আমাদের কেমন হওয়া উচিত, ঈমানটা আমাদের কোন পদ্ধতিতে হবে যেন শয়তান আমাদের ঈমানকে ডাকাতি করতে না পারে, আমাদের ঈমানকে যেন হরণ করতে না পারে। এজন্য কোন পদ্ধতিতে আমাদের ঈমানটা হওয়া উচিত সেটা আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা মানুষদের ঈমানের মতো। মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এক ব্যাখ্যা অনুযায়ী মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবা একরাম। সাহাবাদের ঈমানের হালত যেমন ছিল তোমরাও তেমন ঈমান আনো, অথবা এমন ঈমানওয়ালা যাদের ঈমানগুলো আলোচনা করার মতো। এ মুসলমান, ঈমানটা কেমন হওয়া উচিত, সাহাবাদের ঈমানের হালত কেমন ছিল, সাহাবাদের ঈমানটা কেমন ছিল। সাহাবা একরাম তো নিজেদের জীবনের চাইতেও আল্লাহর দ্বীনকে বেশি মুহাব্বত করছেন, নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি মুহাব্বত করেছেন। ইসলাম প্রতিষ্ঠার জন্য সাহাবারা জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহর নবীর ইজ্জতের ঝান্ডাকে সমুন্নত করার জন্য সাহাবারা নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তারা তো নিজের জীবনের চাইতেও বেশি মুহাব্বত আল্লাহর রাসূলকে করতেন। এ মুসলমান, তাদের ঈমান থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের ঈমানটাকেও তাদের ঈমানের মতো বানাইতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন আশিকে রাসূল, আল্লাহর নবীর একজন জালিলুল কদর সাহাবী হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মিশর বিজয় করার জন্য পুরাটা মিশর আমর ইবনুল আস সৈন্যদেরকে নিয়ে মিশরের চতুর্দিকে ঘেরাও করছেন। মিশর বিজয় করবেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরোটা মিশর তখন ইহুদিদের দখলে। আল্লাহর নবীর সাহাবী চতুর্দিকে ঘেরাও করে রাখছেন, কিন্তু মিশরের উপর অতর্কিত কোনো হামলা করতেছেন না। কারণ মুসলমানরা কোনো নারী এবং শিশুদের উপর কখনো জুলুম করে না। এজন্য পয়গম্বরের সাহাবী আমর ইবনুল আস মিশরের উপর অতর্কিত কোনো হামলা করতেছেন না। ওইদিকে মিশরের মধ্যে ইহুদিরা আলোচনার মধ্যে বসছে। ইহুদিরা আলোচনা করা শুরু করছে যে মুসলমানরা আমাদের চতুর্দিকে ঘেরাও করে রাখছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। কিন্তু মুসলমানরা অতর্কিত কোনো হামলা করবে না, কারণ তারা নারী এবং শিশুদের উপর জুলুম করে না। অতর্কিত হামলা যদি করা হয় তাহলে নারী এবং শিশুদের উপর জুলুম হবে। এজন্য মুসলমানরা অতর্কিত হামলা করবে না। তবে যদি মুসলমানদের হামলা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে মুসলমানদের উপর আমাদের অতর্কিত হামলা করতে হবে। আমরা যদি মুসলমানদের উপর অতর্কিত হামলা করি তাহলে মুসলমানদের আক্রমণ থেকে আমরা বাঁচতে পারবো। সিদ্ধান্ত হইল কবে হামলা করা যায়, কখন হামলা করা যায়। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হইল আজকে বুধবার, কালকে বৃহস্পতিবারটা মাঝখানে যাইতে দাও। শুক্রবারটা যখন আসবে, শুক্রবার আসলে মুসলমানরা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যায়। জুমার নামাজের বড় কদরদারি করে মুসলমান। শুক্রবারে মুসলমানদের দোয়া কবুল হয়। তারা জুমার নামাজের জন্য পেরেশানি হয়ে যায়। সারা এলাকার মধ্যে যখন আজান হয়ে যাইবে, মুসলমানরা যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইবে, জুমার নামাজ পড়ার জন্য যখন নামাজের তাকবীর বাইদা নামাজে দাঁড়ায় যাইবে, এমন সময় আমরা মুসলমানদের উপর আক্রমণ করব। তাহলে কোনো একটা মুসলমান আর সেখান থেকে পলায়ন করতে পারবে না। এ মুসলমান, সিদ্ধান্ত অনুযায়ী কাজ। শুক্রবার জুমার দিন যখন আসলো, আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জন্য প্রস্তুত। চতুর্দিকে আজান হয়ে গেছে। মুসলিম শিবির থেকে মুসলমান সৈন্যরা জুমার নামাজ আদায় করার জন্য চতুর্দিক থেকে এসে জমায়েত হইতেছে, একত্রিত হইতেছে। মুসলমান সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের ইমামতির জন্য সামনে চলে গেছে। আল্লাহু আকবার বইলা তাকবীর বাইদা ফেলছে। পিছনে হাজার হাজার মুসলমান সৈন্যরা তারাও তাকবীর বাজছে আল্লাহু আকবার বইলা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা পিছনে একতেদা কইরা তারা তাকবীর বাইদা ফেলছে। ইহুদিরা তাদের কথা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী পিছন দিক থেকে 5000 ইহুদিদের একটা বাহিনী ঘুরসাওয়ার হয়ে পিছন দিক থেকে আসছে। তাদের ঈমানের হালত কেমন ছিল, আর আমাদেরও তো ঈমানের হালত কেমন। হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একদল ঈমানওয়ালা, এমন একদল ঈমানের উপর অটল অবিচলওয়ালা মুসলমানদেরকে নিয়ে নামাজে দাঁড়াইছে। পিছন দিক থেকে হাজার হাজার ঘুরসাওয়ার ইহুদিরা পিছন দিক থেকে আক্রমণ করার জন্য আসছে, কিন্তু একজন মুসলমানও নামাজ ছাড়ে নাই। আমরা এমন মুসলমান, আমরা হইলে তো নামাজ ছাড়া পালায়া যাইতাম। পুলিশের বুলেটের আওয়াজ শুনলে আমরা নামাজ ছাড়া দৌড় দেই। তাদের হালত কেমন ছিল মুসলমান। পিছন দিক থেকে হাজার হাজার ইহুদিরা আসছে, কিন্তু একজন মুসলমানও নামাজ ছাড়ে নাই। ইহুদিরা আইসা এবার মুসলমানদের পিছন দিক থেকে কাতারের কাতার তরবারি দিয়া মুসলমানদের গর্দান থেকে কল্লাগুলাকে আলাদা করে দিতেছে। পুরা ময়দান রক্তে রঞ্জিত হয়ে গেছে। একজন মুসলমান নামাজ ছাড়ে নাই, তারা নামাজের উপর অটল। তারাও তো ইমানদার ছিল, আমরাও তো নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, আমরাও তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করি। রে মুসলমান, তাদের ঈমানের হালত কেমন আর আমাদের ঈমানের হালত কেমন। আমরা তো নামাজি পড়ি না, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই। हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं,
हम में ईमान है मगर हम मुमीन कामिल नहीं। আমরা তো মুসলমান, নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেই, কিন্তু মুসলমানিয়াত আমাদের মধ্যে নাই। মুসলমানের যে গুণগুলা থাকার দরকার সেই গুণগুলা, বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নাই। হে মুসলমান, আমরা পয়গম্বর বলেছেন as-সালাতু ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফির, একজন মুসলমান আর একজন কাফিরের মধ্যে পার্থক্য যে জিনিসটা সেটাই হচ্ছে সালাত। অথচ এই এলাকার মধ্যে কত হাজার হাজার মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, নিজেরা মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের আসল পরিচয় যেই নামাজ। হাজার হাজার মুসলমান পরিচয় দেনেওয়ালা মুসলমান আছে, কিন্তু মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি পাওয়া যায় না। এমনও মানুষ আছে যারা মাস চলে যায় কোনোদিন মসজিদের মধ্যে গিয়ে দেখে না, বৎসর চলে যায় কোনোদিন নামাজ পড়ে না। তারাও তো নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। हम में ईमान है मगर हम में ईमान है मगर हम मुमीन कामिल नहीं। আমাদের মধ্যে ঈমান তো আছে, কিন্তু কামেল মুমিন হওয়ার জন্য আমরা কামেল মুমিন হতে পারি নাই। একজন কামেল মুমিন হওয়ার জন্য যেই বৈশিষ্ট্যগুলো থাকার দরকার সেগুলো আমাদের মধ্যে নাই। কামেল মুমিনের গুণগুলো আমাদের মধ্যে নাই। রাসূলের মুহাব্বত, ভালোবাসা এটাও ঈমানের একটা অংশ। নিজের জীবনের চাইতে, পৃথিবীর সমস্ত কিছুর চাইতে যদি রাসূলকে মুহাব্বত করতে না পারে তাহলে সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। কারণ পয়গম্বর বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ কামেল ঈমানদার, কামেল মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের নিজের জীবনের চাইতে, তোমাদের নিজের সন্তান, নিজের সম্পত্তি, নিজের বাবা মা, নিজের স্ত্রী, দুনিয়ার সব কিছু থেকে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত মুহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ কামেল ঈমানদার, কামেল মুমিন হতে পারবা না। হে মুসলমান, আমরাও তো নিজেদেরকে আশিকে রাসূল বলে দাবি করি, কিন্তু রাসূলের প্রতি আমাদের মুহাব্বত কতটুকু আছে? আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে জুমার নামাজ আদায় করতেছে, পিছনে হাজার হাজার মুসলমান, ইহুদিরা পিছন দিক থেকে আয়েশা কাতারের কাতার মুসলমানদেরকে জবাই করতেছে, মুসলমানদের গর্দান থেকে কল্লাগুলাকে আলাদা করে দিতেছে। একজন মুসলমানও নামাজ ছাড়ে নাই, তারা নামাজের উপর অটল। পুরা ময়দান রক্তে রঞ্জিত হয়ে গেছে, হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এই মুসলমানদেরকে যখন কবরের মধ্যে যখন নামাইতেছিল তখনও তারা নামাজের হালতে ছিল, নামাজের হালতে হাতগুলা বাইধে রাখছিল। এই মুসলমান, ইস্তেকামত থাকার দায়িত্ব, অটল থাকার দায়িত্ব মুসলমানের। ইস্তেকামত থাকার দায়িত্ব মুসলমানের, আর বিজয় দান করার দায়িত্ব আল্লাহর। বিজয় দান করার দায়িত্ব কার বলেন? কার? আল্লাহর। ইস্তেকামত থাকার, অটল থাকার দায়িত্ব মুসলমানের। একজন মুসলমান নামাজ ছাড়ে নাই, পিছন দিক থেকে ইহুদিরা কাতারের কাতার মুসলমানদেরকে জবাই করতেছে, কল্লা আলাদা করে দিতেছে, মাথা আলাদা করতেছে। মুসলমানরা শেষ পর্যন্ত নামাজের উপর অটল ছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালামু আলাইকুম বলে নামাজের সালাম ফিরাইছে। আসসালামু আলাইকুম বইলা সালাম ফিরানোর সাথে সাথে আসমানের মালিক সাহায্য পাঠায় দিয়েছে জমিনের মধ্যে। হাজার হাজার ফেরেশতারা আসমান থেকে নাইমা জমিনের মধ্যে আসছে। সালাম ফিরায় আমর ইবনুল আস তার সৈন্যদেরকে নিয়ে ইহুদিদের উপর এমন ভাবে আক্রমণ করছে যে এক আক্রমণে এখান থেকে আর একটা ইহুদিও সেখান থেকে পালায়া যাইতে পারে নাই। আর এই এক আক্রমণে মুসলমানরা পুরা মিশরটাকে বিজয় করে ফেলছে। ইস্তেকামত থাকার দায়িত্ব মুসলমানের, বিজয় দান করার দায়িত্ব কার? জোরে বলেন কার? বিজয় দান করার দায়িত্ব আল্লাহর। এই আমর ইবনুল আস কিন্তু আল্লাহর নবীর একজন আশিকে রাসূল, ইশতিকারওয়ালা কোনো আশিকে রাসূল না। 12 রবিউল আউয়াল মার্কা আশিকে রাসূল না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা একজন সত্যিকারের আশিকে রাসূল। যুদ্ধ করতে করতে জেরুজালেমের মোড় পর্যন্ত চলে গেছে আমর ইবনুল আস। জেরুজালেমের মোড়ের মধ্যে খ্রিস্টানদের একটা মূর্তি ছিল,
ঈসা নবীর মূর্তি গভীর রজনীতে কে যেন ঈসা নবীর মূর্তির নাক ভাঙা ফেলছে। খ্রিস্টানরা অপবাদ দিছে মুসলমানদের উপর, মুসলমানরা যুদ্ধ করতে করতে জেরুজালেমের মোড় পর্যন্ত আসছে। অতএব আমাদের মূর্তি, ঈসা নবীর মূর্তি মুসলমান ছাড়া আর কেউ ভাঙতে পারে না, মুসলমানরাই ভাঙছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পাঠায়া দিয়েছে যে আমর ইবনুল আস, তোমাদের মধ্যে আমাদের ঈসা নবীর মূর্তির নাকটাকে ভাঙছে, তাকে ধইরা আমাদের হাতে হস্তান্তর করো। যদি তোমরা তা না করো তাহলে আমরা আমাদের প্রতিশোধ গ্রহণ করব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্যদেরকে জিজ্ঞাসা করছে, মুসলমান সৈন্যরা তোমাদের মধ্যে কেউ কি ঈসা নবীর মূর্তির নাক ভাঙছনি? বলে না, আমাদের মধ্যে কেউ ভাঙে নাই। খ্রিস্টানদের কাছে খবর পাঠায়া দিয়েছে যে মুসলমানরা কোনো কেউ এই কাজ করে নাই। এ মুসলমান, তারা বলতেছে অত শত বুঝি না যে তোমাদের মধ্যে তোমাদের কেউ এই কাজটা করছে, যদি তাকে হস্তান্তর না করো তাহলে আমরা আমাদের প্রতিশোধ গ্রহণ করব। বলে কিভাবে প্রতিশোধ গ্রহণ করবা? খ্রিস্টানরা বলে আমরাও জেরুজালেমের মোড়ের মধ্যে মুহাম্মদ নামের একটা মূর্তি বানায়া, মুহাম্মদ নামের মূর্তির নাক ভাঙ্গা আমরাও আমাদের ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গার প্রতিশোধ নিব। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ নামের মূর্তি বানায়া মুহাম্মদ নামের মূর্তির নাকটা ভাঙ্গা আমরা ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গার প্রতিশোধ নিব। এই সংবাদ পাওয়ার সাথে সাথে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ডাকদা বলে, সাবধান সাবধান, আমার নবীর মূর্তি তোমরা বানায়ো না। যদি নাক ভাঙ্গার প্রতিশোধ নিতে হয় তাহলে আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নিজে স্বীকার করতেছি যে তোমাদের ঈসা নবীর মূর্তির নাক আমি নিজে ভাঙছি। যদি নাক দিয়া নাকের প্রতিশোধ নিতে হয় তাহলে আমি আমর ইবনুল আসের তাজা নাকটারে তোমরা কাইটা নাও, তারপরেও তোমরা আমাদের নবীর মূর্তির নাক ভাঙো না। আমরাও তো নিজেদেরকে আশিকে রাসূল দাবি করি রে মুসলমান, কিন্তু এই 93% মুসলমানের দেশে কিছুদিন পর পর আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমার নবীকে কটূক্তি করা হয়, আমার নবীকে অবমাননা করা হয়। আমরা কয়দিন নবীর ইজ্জতের জান্ডাকে সমুন্নত করার জন্য, আমার নবীর খতমে নবুয়তের চাদরকে হেফাজত করার জন্য কয়দিন যুদ্ধের ময়দানে নামছি, কয়দিন রাজপথে নামছি, নিজের জীবনকে বিসর্জন দেওয়ার জন্য কয়দিন আমরা রাজপথে নামছি। হযরতে আমর ইবনুল আস বলতেছে আমার তাজা নাকটারে কাইটা নাও, তারপরে তোমরা আমার নবীর কৃত্রিম নাক ভাইগো না। ইহুদিরা খ্রিস্টানরা তো মহা আনন্দ, মহা খুশি হয়ে গেছে যে মুসলমানদের সেনাপতির নাক কাটা হবে। এর চাইতে বড় খুশি, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে যে মুসলমানদের সেনাপতির নাক কাটা হবে রে। হে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটা হবে। ডেট করা হলো, তারিখ করা হলো অমুক দিন অমুক তারিখে। জেরুজালেমের মোড়ের মধ্যে একটা স্টেজ বানায়া মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আসের নাক কাটা হবে। দিন তারিখ যখন আসলো, হাজার হাজার মুসলমানদের সামনে হাজার হাজার খ্রিস্টানরা জমায়েত হইল। জেরুজালেমের মোড়ের মধ্যে স্টেজ বানানো হইল। এই স্টেজের মধ্যে আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটা হবে। জল্লাদকে আদেশ করা হলো যে আমর ইবনুল আসের নাকটা তোমরা কাইটা দাও। সারা যুদ্ধের ময়দান, সারা ময়দানের মধ্যে মুসলমানদের কান্নার রোল পড়ে গেছে। হায় রে, আল্লাহর নবীর সাহাবীর নাক কাটা হবে। মুসলমানরা তো মহা দুঃখে কষ্টের মধ্যে আছে যে আমাদের কমান্ডার আমর ইবনুল আসের নাক কাটা হবে। সবাই কাঁদতেছে কিন্তু একজনের মুখে হাসি। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে স্টেজের দিকে যাইতেছে, কারণ আমর ইবনুল আস জানে যে যদি আজকে আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করতে গিয়ে যদি আমি আমার তাজা নাকটা আল্লাহর রাসূলের জন্য দিয়া দেই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর যখন বাচ্চাওয়ালা মুরগির মতো নবীর উম্মতদেরকে সুপারিশ করার জন্য যখন ছোটাছুটি করবে, আমি আমার এই তাজা নাকটা নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে হাজির হইব, বলবো গো আল্লাহর পয়গম্বর, আপনার ইজ্জতের জান্ডাকে সমুন্নত করার জন্য আপনার কৃত্রিম নাক ভাঙতে আমি দেই নাই, আমি আমার তাজা নাকটা আপনার ইজ্জত রক্ষা করার জন্য কুরবানি করে দিছি। আজকে এই উসিলায় কমপক্ষে আপনার সুপারিশ থেকে আমাকে বঞ্চিত কইরেন না।
আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কাটার জন্য জল্লাদকে আদেশ করা হলো যে আমর ইবনুল আসের নাকটা কাটা দাও। জল্লাদ হাতের মধ্যে ছুরি নিয়ে আমর ইবনুল আসের নাকটা কাটবে, এমন সময় হাজার হাজার খ্রিস্টানদের মধ্য থেকে একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছে, বলছে, এই সাবধান সাবধান, মুহাম্মদের আশিকের নাক তোমরা কাইটো না, মুহাম্মদের এই প্রেমিকের নাক তোমরা কাইটো না। এই যে আমার হাতে আমাদের নবী ঈসা নবীর মূর্তির নাক ভাঙার টুকরা, আমি নিজের হাতে আমাদের নবী ঈসা নবীর মূর্তির নাক ভাঙছি। মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মূর্তি বানায়া তার নাক ভাঙ্গা তাকে অপমান করার জন্য আমি নিজের হাতে আমাদের নবীর আমাদের ঈসা নবীর মূর্তির নাক ভাঙছিলাম। কিন্তু যেই মুসলমান তাদের ঈমানের উপরে এত অটল, তাদের রাসূলকে এত মুহাব্বত করে এত ভালোবাসে, সেই নবী কখনো মিথ্যা নবী হতে পারে না। সেই ধর্ম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম, সেই নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী, অতএব তারা কখনো মিথ্যা ধর্মের কোনো অনুসারী হতে পারে না। আমি পাদ্রী সাক্ষী দিলাম এবং আমি হাজার হাজার খ্রিস্টানদের সামনে আমি সাক্ষী দিতেছি, আমাকে এখনই তোমরা কালিমা পয়রা মুসলমান বানায় নাও। বিশাল এই সমাবেশের মধ্যে খ্রিস্টান পাদ্রী কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। বিশাল জমায়েতের যত খ্রিস্টান ছিল 50,000-এরও বেশি, পুরা 50,000-এর বেশি সমস্ত খ্রিস্টান একেবারে কালিমা পয়রা মুসলমান হইয়া বিনা যুদ্ধে জেরুজালেমটা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুইলা দিছে। অটল থাকার দায়িত্ব মুসলমানের, বিজয় দান করার দায়িত্ব কার? বিজয় দান করার দায়িত্ব আল্লাহর। এমন ইমানদারদের সম্পর্কে তো আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার মালিক একমাত্র আল্লাহ, আমাদের মালিককে বলেন, আমাদের মালিককে, আমাদের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মালিক নাই। গোলামি করে তো একমাত্র আল্লাহর জন্য গোলামি করে। বলেন কার জন্য গোলামি করে? একমাত্র আল্লাহর জন্য গোলামি করে, দুনিয়ার কোনো মানুষের জন্য গোলামি করে না। দুনিয়ার কোনো ক্ষমতাশীলের সামনে নিজের মাথাকে অবনত করে না। সেজদা করে তো একমাত্র আল্লাহর জন্য সেজদা করে, কোনো ভণ্ড পীরের দরবারে গিয়ে সেজদা করে না। কোনো মাজারে গিয়ে সেজদায় মাথাকে অবনত করে না, একমাত্র মালিকের সামনেই মাথাকে অবনত করে। এমন ইমানদারদের সম্পর্কেই তো আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলতেছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা যদি তাদের ঈমানের উপর অটল অবিচল থাকতে পারে, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল ছিল, অবিচল ছিল, আসমান থেকে একদল ফেরেশতা অবতীর্ণ হয়ে বলে, এ আল্লাহর পিয়ারা বান্দা, জিন্দেগি ভর তুমি মালিকের হুকুমের তাবেদারি করছো রে বান্দা, মালিকের নাফরমানি করো নাই। দুনিয়ার এই পার্থিব জীবনেও তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, দুনিয়ার এই পার্থিব জীবনেও তোমাদের কোনো ভয় নাই, আখিরাতের জিন্দেগিতেও তোমাদের কোনো চিন্তা নাই। দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আসমানের মালিকের পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, এমন এক জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের মধ্যে তোমরা অনন্ত অসীমকাল অবধিকাল তোমরা জান্নাতের মধ্যে থাকবা, আর কোনোদিন তোমাদেরকে সেই জান্নাত থেকে বের করা হবে না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন জান্নাত আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন রে মুসলমান। যদি আদনা ঈমান, একেবারে অল্প ঈমান নিয়েও যদি কেউ কবরে যাইতে পারে, এই আদনা ঈমানওয়ালা ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। আর যদি মজবুত ঈমানওয়ালা হয়, তাকে কত বড় জান্নাত দান করবেন, কত বিশাল জান্নাত দান করবেন।
আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন ইয়াখরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল ঈমান। এমন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। এমন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কোনো না কোনো একদিন আযাব দেওয়ার পরেও হলেও তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। একেবারে জাহান্নাম থেকে সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, সর্বশেষ যেই ব্যক্তিটা জাহান্নাম থেকে জান্নাতে যাইবে, জাহান্নামের এক কোণার মধ্যে বৈশা বৈশা আল্লাহ তাআলাকে ডাকবে, ইয়া আল্লাহ, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ তাআলা আসমান থেকে খবর পাঠিয়ে দিবেন, এই ফেরেশতা যাও যাও, আমার এই জাহান্নামের আসামি জাহান্নামের মধ্যে থাইকা কেন আমারে ডাকতেছে? জিন্দেগি ভর আমি মালিকের নাফরমানি করছে, এখন আবার জাহান্নামের মধ্যে থাইকা আমারে ডাকে। জাহান্নাম তো আমি মালিককে ডাকার জায়গা না, দুনিয়াতে ডাকছে না। জাহান্নামের আসামি বলে দিবে, ওগো আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়াতে বুঝতে পারি নাই গো মালিক, জিন্দেগি ভর তুমি মালিকের নাফরমানি করলাম গো আল্লাহ। যত নাফরমানি করি না কেন, দিন শেষে তো একমাত্র তুমি আশ্রয়স্থল আল্লাহ। হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি গো মালিক। আয় আল্লাহ, তোমার কাছে একটা আবেদন। বলে কি আবেদন? আয় আল্লাহ, তুমি আমাকে এতটুকু অনুমতি দিয়া দাও, ওই জাহান্নামের গেটের সামনে আমাকে একটু অবস্থান করার সুযোগ তুমি আমাকে দিয়া দাও। আসমানের মালিক ডাক দিয়া বলবে, এই জাহান্নামের আসামি, এটাই কি তোর চাওয়া? আর তো কোনো কিছু চাইবি না? জাহান্নামের আসামি ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, এতটুকুই চাওয়া, এর চাইতে বেশি কিছু আমি আর চাইবো না গো মালিক। আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, যা তুই জাহান্নামের গেটের সামনে অবস্থান কর। জাহান্নামের আসামি জাহান্নামের গেটের সামনে অপেক্ষা করতে থাকবে। সে মনে মনে চিন্তা করবে, আসমানের মালিক আমাকে যেই নিয়ামত দান করছেন, এমন নিয়ামত আল্লাহ তাআলা আর কখনো কাউকে মনে হয় দেয় নাই। কারণ সে তো সারা জীবনভর জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে। এবার সে জাহান্নামের গেটের সামনে অবস্থানরত থাকবে। এক সময় আবার আসমানের মালিককে ডাকতে থাকবে, ইয়া আল্লাহ, ইয়া হান্নান, ইয়া মান্নান। আসমানের মালিককে ডাকতে থাকবে। আসমানের মালিক আবার খবর পাঠিয়ে দিবে, এই ফেরেশতা, আমার এই জাহান্নামের আসামিকে জিজ্ঞাসা করো আবার কেন ডাকতেছে? জাহান্নামের আসামি বলবে, ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আর কোনো ইলাহ নাই, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার। আয় আল্লাহ, তোমার কাছে আরেকটা চাওয়া, এটাই আমার শেষ চাওয়া, আর কোনো কিছু চাইবো না। তুমি আমার এই অনুরোধটা একটু কবুল করো গো মালিক, এরপরে আর কোনো কিছু তোমার কাছে চাইবো না গো মালিক। আসমানের মালিক বলবে, ঠিক আছে, ওয়াদা তো? বলে হ্যাঁ ওয়াদা। বলে কি চাস বল? জাহান্নামের আসামি ডাকতে বলবে, ওগো আল্লাহ, ওই যে জাহান্নামের গেটের বাইরে একটা গাছ দেখা যায়, আয় আল্লাহ, তুমি আমাকে এতটুকু অনুমতি দিয়া দাও, জাহান্নামের গেটের বাইরে এই গাছের নিচে একটু অবস্থান করব। এতটুকু আমার চাওয়া, এরপরে আর কোনো কিছু চাইবো না মালিক। আসমানের মালিক বলবে যে ঠিক আছে, অনুমতি দেওয়া হলো, এরপরে কিন্তু আর কোনো কিছু চাইতে পারবা না রে নাফরমান। জাহান্নামের আসামি জাহান্নামের বাইরে গেটের সামনে একটা গাছের নিচে অবস্থান করবে, সেখানে গাছের ছায়া ভোগ করবে। জাহান্নামের আসামি এক পর্যায়ে আবার আসমানের মালিককে ডাকা শুরু করবে, ইয়া আল্লাহ, তুমি মিটাও সদাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া মালিকে জগতে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন।
আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহর জাহান্নামের নাফরমান আসমানের মালিক আবার ডাকতে থাকবে, ইয়া আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে শেষ আরেকটা চাওয়া। মালিক ওয়াদা করতেছি এরপরে আর কোনো কিছু তোমার কাছে চাইবো না গো আল্লাহ। আসমানের মালিক ডাক দিয়ে বলবে, এই জাহান্নামের নাফরমান, বারবার বারবার বলতেছো আর কোনো কিছু চাইবে না, আবার তুমি আমাকে ডাকো। এটাই কিন্তু শেষ চাওয়া, আর কোনো কিছু চাইতে পারবা না। আসামি বলবে, ওগো আল্লাহ, এটাই শেষ চাওয়া, আর কোনো কিছু চাইবো না। বলে, কি চাও বল। ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, ওই যে জান্নাত আর জাহান্নামের মাঝখানের মধ্যবর্তী জায়গার মধ্যে একটা গাছ দেখা যায়, ওই গাছটার নিচে অবস্থান করার একটু অনুমতি তুমি আমাকে দিয়া দাও মালিক। আসমানের মালিক বলবে যে এটাই কিন্তু শেষ চাওয়া। বলে, হ্যাঁ আল্লাহ, ওয়াদা। জাহান্নামের আসামি জান্নাত আর জাহান্নামের মাঝখানে গাছের নিচে দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করবে, অবস্থান করবে। অবস্থান করতে করতে এক পর্যায়ে যে সে তাকায় দেখবে জান্নাতের গেটের সামনে একটা গাছ দেখা যায়। এক পর্যায়ে সে আবার আসমানের মালিককে ডাকা শুরু করবে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। জাহান্নামের আসামি আবার আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ তাআলা খবর পাঠায় দিবে যে আবার কেন ডাকতেছ। আসামি বলে, ওগো আল্লাহ, এইবার ওয়াদা করতেছি, এটাই আমার শেষ ওয়াদা, আর কোনো কিছু চাইবো না গো মালিক। তুমি শুধু আমাকে ওই যে জান্নাতের গেটের সামনে একটা গাছ দেখা যায়, এই গাছটার সামনে, গাছটার নিচে একটু অবস্থান করার অনুমতি তুমি আমাকে দিয়া দাও গো মালিক। বান্দা একটু একটু করে জান্নাতের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করতেছে। আসমানের মালিকও এই বান্দাটারে জান্নাতের মধ্যে ঢুকাইবে, এই জন্য আসমানের মালিকও তার সাথে খেলা খেলতেছে। জাহান্নামের আসামি বলবে যে জান্নাতের গেটের সামনে গাছটার নিচে একটু অবস্থান করার অনুমতি দিয়া দাও গো মালিক। আল্লাহ তাআলা বলবে, বারবার তুমি ওয়াদা করতেছো, আবার ওয়াদা ভঙ্গ করতেছো, তুমি তো বড় গাদ্দার। এটা কিন্তু শেষ চাওয়া, এরপরে আর কোনো কিছু চাইতে পারবা না। বলে, আল্লাহ, এটাই আমার শেষ চাওয়া, আর কোনো কিছু চাইবো না। বলে, ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। জাহান্নামের আসামি জান্নাতের গেটের সামনে সেই গাছের নিচে অবস্থান করতে থাকবে। এবার আর মালিককে ডাকে না। অনেক দিন পর্যন্ত মালিককে আর ডাকে না। কিন্তু আসমানের মালিক তো চাইতেছে আমার এই বান্দাটাও জান্নাতের মধ্যে প্রবেশ করুক। এবার আল্লাহ তাআলা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা, আমার এই বান্দার সামনে জান্নাতের গেটটা শুধুমাত্র 1 মিনিটের জন্য, কয়েক সেকেন্ডের জন্য একবার খুইলা দাও, আবার সাথে সাথে লাগাই দিবা। জাহান্নামের আসামির সামনে আল্লাহর ফেরেশতা জান্নাতের গেটটা 1 মুহূর্তের জন্য খুইলা সাথে সাথে আবার লাগাই দিছে। জাহান্নামের এই নাফরমান বান্দা, যেই নাফরমানটা দীর্ঘদিন যাবৎ জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, দীর্ঘদিন যাবৎ সাপ বিচ্ছুর কামড়ে আক্রান্ত হচ্ছে। আল্লাহর যে বান্দাটা দীর্ঘদিন পর্যন্ত জাহান্নামের আগুনের মধ্যে পুড়তেছে, এমন একজন বান্দার সামনে জান্নাতের গেট খুইলা দিছে। সে জান্নাতের নাজ নিয়ামত যখন দেখছে সে পাগল পারা হয়ে গেছে। দীর্ঘদিনের একজন ক্ষুধার্তের সামনে যদি খাবার পরিবেশন করা হয়, খাবার দেখলে তার হালত কেমন হবে। তো এই জাহান্নামের আসামির চোখের সামনে যখন জান্নাতের গেটটা একবার খুইলা আবার সাথে সাথে লাগায় দিছে, সে জান্নাতের ভিতরে তাকায় দেখে
জান্নাতের হুরগুলা শরাবের পাত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে, হুরেরা নাচানাচি করতেছে। জান্নাতের নাজ নিয়ামতগুলা বাইরে থেকে যখন সে তাকায়া দেখছে, এবার সে পাগল পারা হয়ে গেছে। আবার আসমানের মালিককে ডাকতে শুরু করছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আল্লাহ তাআলাকে ডাকা শুরু করছে। আসমানের মালিক আবার খবর পাঠায়া দিছে যে আমার এই বান্দা আবার কেন ডাকতেছে। আল্লাহর নাফরমান বান্দা বলে, ওগো আল্লাহ, যে পরিমাণ নাফরমানি আমি করছি গো মালিক, জিন্দেগি ভর তোমার নাফরমানিতে লিপ্ত ছিলাম গো আল্লাহ, সামান্য পরিমাণের ইবাদতে মগ্ন হয় নাই, তোমার গোলামিতে মগ্ন ছিলাম না গো আল্লাহ। জিন্দেগি ভর তোমার নাফরমানি করছি, যেই পরিমাণ গুনাহ আমি করছি, জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই। আমি তো একজন জাহান্নামের আসামি, জান্নাতে যাওয়ার কোনো যোগ্যতা আমার নাই মালিক। তবে তোমার কাছে একটাই চাওয়া আল্লাহ। বলে কি চাওয়া? জান্নাতে অবস্থান করার, জান্নাতে থাকার কোনো যোগ্যতা আমার নাই। তুমি শুধু আমাকে এতটুকু অনুমতি দিয়া দাও, এই জান্নাতের ভিতরে আমি শুধু একবার ঢুকবো, আবার দেখার সাথে সাথে বাইর হয়ে আসবো। জাহান্নামের নাফরমান আসামি, আসমানের মালিক বলবে যে জান্নাতে ঢুকবা আবার বাইর হয়ে আসছে পড়বা। বলে হ্যাঁ। ওয়াদা তো? বলে হ্যাঁ ওয়াদা আল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে আবার বাইর হয়ে চলে আসবো। আসমানের মালিক অনুমতি দিয়ে দিবে, বলবে ঠিক আছে যাও। জাহান্নামের এই আসামি জান্নাতের ভিতরে ঢুকবে। ঢুইকা সে এমন ভাবে দৌড় শুরু করবে, জান্নাতের নাজ নিয়ামত দেখা পাগল করা হয়ে যাবে, ছোটাছুটি শুরু করবে, দৌড়তে থাকবে। আসমানের মালিক এবার ডাক দিয়ে বলবে, ধমক দিয়ে বলবে, এই জাহান্নামের আসামি থামো। তুমি না বলছো জান্নাতের ভিতরে ঢুকবা আবার বাইর হয়ে চলে আসবা? তুমি এখন বাইর হয়ে যাও, তোমার আর থাকার দরকার নাই। জাহান্নামের আসামি এবার আসমানের মালিককে ডাকতে বলবে, ওগো আল্লাহ, আমি তো দুনিয়ার সামান্য একজন নাফরমান বান্দা। আয় আল্লাহ, এখন এক কথা বলছি, একটু পরে আরেক কথা বলতে পারি। এখনই ওয়াদা করছি, আবার ওয়াদা ভঙ্গ করতে পারি। কিন্তু মালিক তুমি কখনো ওয়াদা ভঙ্গ করো না। বলে কি ওয়াদা? ওগো আল্লাহ, দুনিয়াতে আলেম উলামাদের জবান থেকে শুনছি, নবী রাসূলদের জবান থেকে শুনছি। আয় আল্লাহ, শুনছি যখন আল্লাহ যদি কাউকে জান্নাতের মধ্যে একবার ঢুকায়, কেউ যদি জান্নাতের মধ্যে একবার ঢুকে, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, অনন্ত অসীমকাল সে জান্নাতের মধ্যে থাকবে, আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করা হবে না। আয় আল্লাহ, তুমিই তো বলছো যে জান্নাতের মধ্যে একবার ঢুকলে কেউ আর তাকে জান্নাত থেকে বের করা হয় না। তুমি তো তোমার ওয়াদার বরখেলাফ করো না গো মালিক। আয় আল্লাহ, জান্নাতের মধ্যে যেহেতু ঢুকছি, এই জান্নাত থেকে আমি আর বাইর হইব না। আসমানের মালিক এবার ডাকতে বলবে, বান্দা, তুমি তো এবার জায়গা মতনে হাত দিয়া দিছো। আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন যে বান্দা ঠিক আছে, যাও। তুমি সরিষার দানা পরিমাণ ঈমান তোমার কলবের মধ্যে থাকার কারণে আমি আসমানের মালিক তোমাকে এমন এক জান্নাত দান করলাম, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আমি আসমানের মালিক তোমাকে দান করে দিলাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঈমান বানায়া যদি আমরা কবরে নিয়ে যেতে পারি, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে 10 দুনিয়া না জান্নাতুল ফেরদাউস আমাদেরকে দান করবেন। দুনিয়াতে তো আমরা দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা মনে করতেছি, দুনিয়ার মধ্যে আমরা আমাদের মন চাই জিন্দেগি করতেছি। এ মুসলমান, আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। বলেন কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আমাদের পূর্বেও আল্লাহ তাআলা এরকম অনেক জাতি দুনিয়াতে পাঠাইছিল একই উদ্দেশ্যে, একই মাকসাদে, তারা যেন দুনিয়াতে এসে আল্লাহর নাফরমানি না কইরা আল্লাহর গোলামিতে যেন লিপ্ত থাকে। তারাও যখন দুনিয়াতে আইসা আল্লাহর গোলামি বাদ দিয়ে নিজের নফসের গোলামি শুরু করছে, মন চাহি মতো জিন্দেগি করা শুরু করছে। ওই জাতিদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে ধ্বংস করে দিছে, তাদেরকেও আল্লাহ তাআলা বনে জঙ্গলে তাড়ায়া দিছে। আমরাও যখন আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হই, আল্লাহ তাআলার নাফরমানি যখন করতে থাকি, আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে যান। কোন বান্দা যখন জমিনের উপর নাফরমানি করে
এই জমিন আল্লাহ তাআলাকে ডাইকা বলে, ওগো আল্লাহ, আমাকে একটু অনুমতি দেন না মালিক, এই নাফরমানটারে আমি আমার জমিনের মধ্যে ডাবায় দেই, আমি জমিনটা একটু ফাঁকা করে দেই, তাকে আমার ভিতরে ডাবায় দেই, তাকে আমি গিলা ফেলি, না হয় আমার উপরের মাটিটা নিচের দিকে নিয়ে নেই, নিচের মাটিটা উপরের দিকে উঠায় নেই, একটা গৈর দেই, সে তোমার জমিনের মধ্যে থাইকা তোমার নাফরমানি করে গো মালিক। হায় আফসোস, আমরা মালিকের নাজ নিয়ামত ভোগ করি, মালিকের দেওয়া চক্ষু দিয়ে জেনার কাজ করি, মালিকের দেওয়া হাত, এই হাত দিয়ে গুনাহের কাজ করি, মালিকের দেওয়া জবান দিয়া নাপাক কথা বলি, মিথ্যা কথা বলি, গুনাহের কথা বলি, মালিকের দেওয়া কান দিয়া নাফরমানমূলক কথা শুনি, গান বাজনা শুনি। মুসলমান ইমানদার দুনিয়াটা আমরা ভোগ বিলাসের জায়গা মনে করতেছি। দুনিয়ার মধ্যে চিরসত্য যে বিষয়টা, সেটা হচ্ছে মৃত্যু। যত ভোগ বিলাসের মধ্যেই লিপ্ত থাকেন না কেন রে মুসলমান, মৃত্যুবরণ কিন্তু আমাদেরকে একদিন করতেই হবে। দুনিয়া থেকে আমাদের বিদায় নিতেই হবে, দুনিয়া আমাদেরকে ত্যাগ করতেই হবে। তবে কথা হলো, মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, সেই মৃত্যুটা আমাদের কোন হালতে হলো? ঈমানের হালতে আমাদের মৃত্যু হলো নাকি বেঈমান হালতে মৃত্যু হলো? এই মুসলমান, প্রত্যেকটা বান্দাকে, প্রত্যেকটা মানুষের কবর যে জায়গার মধ্যেই কবর, প্রত্যেকটা বান্দাকে প্রতিদিন ডাকে, প্রতিদিন কবর ডাকতে থাকে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা। কবর প্রতিদিন, কবরের মধ্যে যেই মানুষটা থাকবে এই মানুষকে ডাকে, এই আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকিত্বের ঘর, আমি কিন্তু মাটির ঘর, এই ঘরের মধ্যে কোনো বিছানা থাকবে না, এই ঘরের মধ্যে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। সাবধান, সাবধান, কবরের মধ্যে যদি আমল নিয়ে না আসতে পারো, তাহলে কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। মৃত্যু এটা চিরসত্য বিষয়, এমন এক সত্য যেটাকে পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করার ক্ষমতা নাই। কোরআনকে অস্বীকার করে, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনকে অস্বীকার করে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা ফেরেশতা বিশ্বাস করে না, পৃথিবীতে বহুত মানুষ যারা নবী রাসূল বিশ্বাস করে না, এমন অনেক মানুষ পৃথিবীতে আছে যারা পরকাল বিশ্বাস করে না, কবরের আযাব বিশ্বাস করে না, এমন মানুষ বহুত আছে পৃথিবীতে। পুনরুত্থানকে বিশ্বাস করে না, এমন অনেক মানুষ পৃথিবীতে আছে। কিন্তু একটা বিষয়কে পৃথিবীর সকল মানুষ বিশ্বাস করে, একটা বিষয়ের উপর পৃথিবীর সকল মানুষ ঐক্যমত যে এটা হবেই হবে, সেটা হচ্ছে কি? মৃত্যু। এই মৃত্যুটাকে যে মুসলমান সেও বিশ্বাস করে, হিন্দু যে সেও বিশ্বাস করে, কাফের, বেদিন, ইহুদি, খ্রিস্টান সবাই বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতেই হবে। পাগল যে সেও বিশ্বাস করে মৃত্যুবরণ করতে হবে। সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ সেও বিশ্বাস করে মৃত্যুবরণ করতেই হবে। পৃথিবীর সবচাইতে সুখে যেই ব্যক্তিটা থাকে, জীবনে কোনোদিন দুঃখের ছায়াও দেখে নাই, দুঃখ কি জিনিস সে জীবনে কোনোদিন টেরও পায় নাই। পৃথিবীর সবচাইতে সুখে ছিল সেই ব্যক্তিটা, তাকেও মৃত্যুবরণ করতে হবে। কার মৃত্যু কখন হয়ে যায়, মৃত্যু কখন আসবে, এটা কারো কাছে কোনো বইলা আসে না। এই যে এখন আপনাদের এখানে মাহফিল হইতেছে, এলাকার মানুষ কত খুশি, আশেপাশের মানুষ কত আনন্দিত। এলাকার মধ্যে একটা মাহফিল হইতেছে, কিন্তু পাশের বাড়ির মধ্যে একজন ইন্তেকাল করছে, দুনিয়া থেকে চলে গেছে। সে কিছুক্ষণ আগেও জানতো না যে আজকে তার মৃত্যু, মালাকুল মাউত আজরাইল চলে আসবে। এ মুসলমান, এজন্য মালাকুল মাউত আজরাইল কখন চলে আসে, কাকে কখন থাবা মাইরা নিয়ে যায়, এটা কখনো বইলা আসে না। পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না যে আমার মৃত্যুটা কখন হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। দুনিয়ার বড় বড় জ্ঞানী আছে, দুনিয়ার সব জ্ঞান অর্জন করছে,
দিনী লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, যত বড় বড় জ্ঞানী আছে দুনিয়ার সব জ্ঞান অর্জন করতে পারবে, কিন্তু 5টা জিনিসের এলেম আল্লাহ ছাড়া কারো কাছে রাখে নাই। 5টা জিনিসের এলেম একমাত্র মালিকের কাছে। এই এলেমগুলা, এই জ্ঞানগুলা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা জানতে দেয় না, এমনকি নবী রাসূলরাও পর্যন্ত জানেন না। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র জানেন কে? একমাত্র আল্লাহ জানেন কিয়ামত কখন সংগঠিত হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন কোন জায়গায় কখন বৃষ্টি হবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, একমাত্র বলতে পারেন কে? কোনো আবহাওয়াবিদ এটা বলতে পারবে না। আবহাওয়াবিদরা তো বলে অমুক দিন অমুক সময় অমুক জায়গার মধ্যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হবে হবে ভাব, এমন সময় বৃষ্টিটা আবার অন্য জায়গায় চলে যায়। কারণ বৃষ্টি কখন কোথায় হবে এটা একমাত্র কে জানেন? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তানটা কি হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, একমাত্র বলতে পারেন কে? বলতে পারেন এটা তো আলট্রাসাউন্ড কইরা বিভিন্ন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা সন্তান বলতে পারে ছেলে হবে না নাকি মেয়ে হবে, এটা বলতে পারে তখন যখন আল্লাহ তাআলা সেই বাচ্চাটাকে একেবারে পরিপূর্ণ গঠন কইরা যখন পেটের মধ্যে পাঠান। কিন্তু পেটের মধ্যে 1 ফোঁটা নাপাক পানি, এটা সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কার রিজিক কোনখানে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, এটা একমাত্র বলতে পারেন কে? কার রিজিক কোনখানে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, একমাত্র আল্লাহ বলতে পারে। এমন হয়েছে যে আপনি খাবার সামনে নিয়ে বসছেন, আমাদের তো প্রায় সময় এমন হয় খাবার সামনে নিয়ে বসছি, এমন সময় ফোন আসে যে হুজুর আমাদের বাড়িতে একটু আসেন। কখনো কল্পনাও করতে পারি না যে তার বাড়িতে আজকে দুপুরের খাবারটা হবে, কারণ কার রিজিক কোথায় আছে এটা একমাত্র জানেন আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন হবে, কোন জায়গায় হবে, কি হালতে হবে, কোন কারণে হবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, একমাত্র বলতে পারেন আল্লাহ। এ মুসলমান ইমানদার, এজন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। দুনিয়া থেকে আমাদের ঈমানটাকে গড়তে হবে, ঈমানটাকে মজবুত ঈমানওয়ালা হতে হবে। নিজেদেরকে একজন কামেল ঈমানদার হিসেবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। তো বলতেছিলাম রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা এটা ঈমানের একটা অংশ। রাসূলের ভালোবাসা ছাড়া কেউ কামেল ঈমানদার হতে পারে না রে মুসলমান। এজন্য দুনিয়ার জিন্দেগিটা দুনিয়ার এই হায়াতটা একমাত্র মালিকের গোলামির মধ্যে কাটাইতে হবে। দুনিয়ার এই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এটা কি পরিমাণ মূল্যবান এটা এখন বুঝে আসবে না। মৃত্যুর পর যখন অন্ধকার কবরে শায়িত হয়ে যাবেন তখন বুঝে আসবে দুনিয়ার এক একটা সেকেন্ড, এক একটা মিনিট এগুলা কি পরিমাণ মূল্যবান, তখন বুঝে আসবে রে বান্দা। হিসাব নিকাশের পর আল্লাহ তাআলা যখন প্রত্যেকটা বান্দাকে জান্নাত দিয়ে দিবেন, কাউকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিবেন, প্রতিটা মানুষ কি তাদের ঈমানের হালত অনুযায়ী জান্নাত দান করবেন। কারো মজবুত ঈমানওয়ালা হওয়ার কারণে তাকে বড় জান্নাত দান করবেন, তুলনামূলকভাবে ঈমানটা আরেকটু কম হওয়ার কারণে তাকে আরেকটু ছোট জান্নাত দান করবেন, তুলনামূলক আরেকটু কমওয়ালা ঈমান হওয়ার কারণে তাকে আরেকটু ছোট জান্নাত দান করবেন। আর যারা জিন্দেগি ভর মালিকের নাফরমানি করছে তাদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যেই পাঠায়া দিবেন। তখন প্রত্যেকটা মানুষ আফসোস করবে, যারা জান্নাতি তারাও আফসোস করবে, যারা জাহান্নামী তারাও আফসোস করবে। জান্নাতীরা আফসোস করবে, হায় রে দুনিয়ার এই মুহূর্ত, দুনিয়ার জিন্দেগিটা এত দামি, একবার মালিককে ডাকলে তার মর্যাদা এত বুলন্দ হয়ে যায়। আসমানের মালিক তাকে এত মর্যাদা দান করেন। দুনিয়াতে যদি এটা স্বচক্ষে দেখতে পারতাম, যদি বুঝতে পারতাম, তাহলে দুনিয়াতে
একটা সেকেন্ডও মালিকের গোলামি ছাড়া কাটাইতাম না। জাহান্নামীরা আফসোস করবে, আর আমাদের ভাইয়েরা তো অল্প আমল কইরা হইলেও আজকে ছোট জান্নাত হইলেও পাইছে। আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে অল্প আমল করতাম তাহলে আজকে জাহান্নামের আগুনে পুড়তে হইতো না। হে মুসলমান, দুনিয়াতে একবার আল্লাহ তাআলাকে ডাকলে তার আসমানের মালিক কি পরিমাণ খুশি হন। একবার মালিকের ডাক, একবার আল্লাহ নামের ডাক, এই একবার আল্লাহ নামের ডাকটাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সারা দুনিয়ার মধ্যে যে পরিমাণ জায়গা, সারা দুনিয়াটাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে একবার আল্লাহ তাআলাকে যেই ডাক দিবেন সেই ডাকের আমল নামাটা ভারী হয়ে যাবে। হে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলাকে একবার ডাকলে যে মালিক কি পরিমাণ খুশি হন। আসমানের মালিক একবার মালাকুল মাউত আজরাইলকে প্রশ্ন করছে, মালাকুল মাউত আজরাইল, দুনিয়াতে এমন কোন জান কবজ করছো তোমার মায়া লাগছেনি? মালাকুল মাউত আজরাইল বলে, ওগো আল্লাহ, আপনি তো আমাকে এমন ভাবেই গঠন করছেন, আমার অন্তরের মধ্যে কোনো দয়া মায়া নাই। দুনিয়াতে প্রতিনিয়ত মানুষের রূহ কবজ করতেছি, জান কবজ করতেছি, আমার কোনো মায়া লাগে না মালিক। কিন্তু ওগো আল্লাহ, দুইটা জান কবজ করতে আমার দুনিয়াতে বড় মায়া লাগছিল। কয়টা জান বলেন? কয়টা? দুইটা জান কবজ করতে আমার বড় মায়া লাগছে মালিক। বলে কোন দুইটা? মালাকুল মাউত আজরাইল বলে, ওগো আল্লাহ, সমুদ্রের মাঝখানে একবার বিশাল বড় একটা নৌকা, নৌকার মধ্যে অনেক যাত্রী ছিল। সমুদ্রের মাঝখানে এই নৌকাটা ডুইবা গেছে মালিক। নৌকা ডুইবা যাওয়ার পর সমুদ্রের মাঝখানে নৌকার মধ্যে যতগুলা যাত্রী ছিল সবাই হাবুডাবু খায় মারা গেছে। একটা গর্ভবতী মহিলা, সে কাঠের একটা তক্তার মধ্যে ভাসতেছিল। এই ভাসমান অবস্থায় গর্ভবতী এই মহিলাটার গর্ভপাত হয়ে গেল। কাঠের তক্তার মধ্যে তার গর্ভপাত হয়েছে গো মালিক। আয় আল্লাহ, জমিন এই সমুদ্রের সমস্ত মানুষগুলা সমুদ্রের মধ্যে হাবুডাবু খায়া মারা গেছে। শুধুমাত্র এই বাচ্চাটা আর এই মহিলাটাই সমুদ্রের মধ্যে বেঁচে আছে। আল্লাহ, গর্ভবতী মহিলার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। গর্ভবতী মহিলা তার দুধের স্তনটা সন্তানের মুখের মধ্যে দিবে। এমন সময় মালিক তুমি আমাকে আদেশ করছো এই মহিলাটার রূহটাকে কবজ করার জন্য। আমি যখন এই মহিলাটার রূহটাকে কবজ করার জন্য গেলাম, সেখানে গিয়ে দেখলাম যে বিশাল বড় এই সমুদ্রের মধ্যে কোনো মানুষ নাই। এই মহিলার রূহ যদি কবজ করে ফেলি, বাচ্চাটা, এতিম বাচ্চাটা একা একা সমুদ্রের মধ্যে ভাসবে। আমি যখন তার রূহটাকে কবজ করতে গেলাম মালিক, এমত অবস্থায় তার রূহটা কবজ করতে আমার বড় মায়া লাগছিল। আসমানের মালিক বলে যে দ্বিতীয় নম্বর কোন জানটা কবজ করতে তোমার মায়া লাগছে? মালাকুল মাউত আজরাইল বলে, ওগো আল্লাহ, সাদ্দাত তোমার সাথে চ্যালেঞ্জ করছিল যে সে নিজে জান্নাত বানাইবে, নিজে জান্নাত বানায় সে তার জান্নাতের মধ্যে থাকবে। মালিক তোমার জান্নাতের মধ্যে যাইবে না, সে তোমার সাথে চ্যালেঞ্জ করছে, তোমার জান্নাতে যাইবে না, সে নিজে জান্নাত বানাইছে। বছরের পর বছর মেহনত পরিশ্রম করার মাধ্যমে হাজার হাজার শ্রমিকরা মেহনত পরিশ্রম কইরা কষ্ট কইরা একটা জান্নাত বানাইছে, দুনিয়ার একটা জান্নাত। দুনিয়ার যত সুন্দরী মহিলাগুলো আছে, সকল সুন্দরী মহিলাদেরকে জান্নাতের হুর হিসাবে তারে জান্নাতের মধ্যে ঢুকাইছে মালিক। ওগো আল্লাহ, সে তোমার সাথে চ্যালেঞ্জ করতে তোমার জান্নাতে যাইবে না, সে তার জান্নাতের মধ্যেই থাকবে। আয় আল্লাহ, সে যেদিন তার জান্নাতটাকে শুভ উদ্বোধন করবে, তার জান্নাতের মধ্যে প্রথম পা রাখবে। আমি যখন সে তার গুড়া থেকে একটা পা জমিনের মধ্যে রাখছে, আরেকটা পা তার জান্নাতের গেটের মধ্যে রাখছে। আজকে নতুন সে তার জান্নাতের মধ্যে ঢুকবে, তোমার জান্নাতে সে যাইবে না মালিক। এমন সময় তুমি আমাকে আদেশ করছো এই সাদ্দাতের রূহটাকে কবজ করে নিয়ে আসার জন্য। ওগো আল্লাহ, আমি যখন তার রূহটাকে কবজ করতে গেলাম, সাদ্দাত আমার দিকে তাকায়া
কত আকুতি মিনতি করে বলতেছে, আজরাইল ভাই, আমি তো আসমানের মালিকের সাথে চ্যালেঞ্জ করছি, মালিকের জান্নাতের মধ্যে আমি যাব না, আমি তো মালিকের অবাধ্য। ও মালাকুল মাউত আজরাইল ভাই, আমি এত বছর পর্যন্ত মেহনত পরিশ্রম করার পর একটা জান্নাত বানাইছি, আজকে সেই জান্নাতের মধ্যে ঢুকবো, আমাকে এতটুকু সময় দাও, কারণ মালিকের জান্নাতে আমি যাইতে পারবো না, আমি শুধু আমার জান্নাতের মধ্যে ঢুকবো, আবার দেখা চলে আসবো। ও গো আল্লাহ, তুমি আমাকে হুকুম করছো, 1 মিনিট কি 1 সেকেন্ড সময়ও তাকে দেওয়া যাবে না। আমি যখন তার রূহটাকে কবজ করতে গেলাম, সাদ্দাত আমাকে ভাই ভাই বলে ডাকতেছিল, চিৎকার করতেছিল, ভাই 1 মিনিট সময় আমাকে দাও। মালাকুল মাউত আজরাইল বলে, ওগো আল্লাহ, এমতো অবস্থায় তার রূহটাকে যখন আমি কবজ করতেছিলাম, আমার বড় মায়া লাগছে। আসমানের মালিক ডাকতে বলে, মালাকুল মাউত আজরাইল, দুনিয়ার কোনো মানুষ তুমি বানাও নাই, দুনিয়ার কোনো মানুষকে তুমি নিজের রিজিকও দাও নাই, কোন মানুষের চেহারাটাকে তুমি বানাও নাই, তার 2টা হাত তুমি দাও নাই, তারপরেও তোমাকে বাই বাই বলে ডাকার কারণে তোমার এত মায়া লাগছে। মালাকুল মাউত আজরাইল, শুইনা রাখো রে। এই সাদ্দাত যদি দুনিয়াতে তো আমি মানুষ বড় আদর মোহাব্বত করে বানাইছি, অনেক মোহাব্বত করে মানুষ বানাইছি, তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানোর জন্য না, বড় মোহাব্বত করে বানাইছি, নিজের কুদরতি হাত দ্বারা তাদের চেহারাটাকে তৈরি করছি, বড় মোহাব্বত করে 2টা চক্ষু দিছি, বড় আদর কইরা 2টা হাত দিছি, অনেক মোহাব্বত ভালোবাসে তার সুন্দর এই দেহটাকে গঠন করছি। এই মানুষটাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানোর জন্য না, তোমাকে যে ভাই ভাই বলে ডাকার কারণে তোমার এত মায়া লাগছে। আরে মালাকুল মাউত আজরাইল, শুইনা রাখো। এই সাদ্দাত যদি তোমাকে ভাই বইলা চিৎকার না দিয়া আমি মালিক রে একবার আল্লাহ বইলা ডাক দিত, আমি সাদ্দাতের জিন্দেগির সমস্ত নাফরমানিগুলা ক্ষমা কইরা, আমি তার জিন্দেগির সমস্ত ভুল ভ্রান্তিগুলা ক্ষমা কইরা আমি মালিকের জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতাম। একবার মালিককে ডাকলে আল্লাহ তাআলা কত খুশি হন, বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একবার আসমানের মালিককে ডাকলে আল্লাহ যে কি পরিমাণ খুশি হন, এটার কদরদারি, এটার মর্যাদা। মৃত্যুর পর যখন আপনার জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা যখন আপনাকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন, তখন বুঝে আসবে, হাই রে, দুনিয়াতে যদি আরেকটা নেক আমল বাড়ায়া করতাম, আসমানের মালিককে যদি আরেকবার বেশি ডাক দিতাম, তাহলে আজকে তুলনামূলকভাবে আরেকটু বড় জান্নাত পাইতাম। এ মুসলমান ইমানদার, এজন্য দুনিয়ার এই জিন্দেগিটা আমাদের জন্য কোনো একটা সেকেন্ড, কোনো একটা মুহূর্ত মালিকের হুকুমের তাবেদারি ছাড়া যেন না কাটে। আমাদের দুনিয়াবি কাজও যদি হয়, সেটাও যেন আমাদের রাসূলের সুন্নত তরিকাই হয়, রাসূলের আদর্শ মোতাবেক হয়, তাহলে আমাদের দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, দুনিয়াবি কাজগুলোও আমাদের আমলের খাতায় গণ্য হবে।